বিশ্বনাথ, বিশ্বনাথ, এই বিক্রম। এ কি তোমার কোনো প্রেমিক? না না, আমাদের জন্য একটা ড্রাইভার দরকার ছিল, তাই একে নিয়ে এসেছি। লোকটা ভালো। হ্যাঁ, একটু বেশি ভালো মনে হচ্ছে। ড্রাইভার কি, এ তো পুরোপুরি হিরো। তোমার সমস্ত দরকার পুরো করবে। বিশ্বনাথ, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো তো। যাও আমার জন্য কফি করে নিয়ে এসো। যাও আমার জন্য কফি করে নিয়ে এসো। তাহলে তোমার নাম বিক্রম? ইয়েস স্যার, পড়াশোনো? কমার্স গ্র্যাজুয়েট। বাহ, এত পড়াশুনো করে এই চাকরি? বেকার বসে আছি, পয়সার তো দরকার। বিয়ে হয়নি। বেশ। মা বাবা? নেই। কারণ? ছোটবেলায় আমার মা মারা যান। বাবা একটা কোম্পানিতে ক্লার্কের কাজ করছিলেন। গত বছর ওনারও হার্ট অ্যাটাক হয়ে যায়। আই সি। এবার বলো তো কজন? একটাও না। আশ্চর্য, এরকম একটা হ্যান্ডসাম চেহারা থাকার পরেও না? নো স্যার। আচ্ছা, স্বপ্নাকেও না? স্যার, কথা আমি বুঝতে পারলাম না। এতে বেশি বোঝার কিছু নেই। আমি বলতে চাই যে ওর এই রেশমি কেশ, ঢুলু ঢুলু চোখ, মধুতে টসটসে ভরা অধর, সেক্সি হট ফিগার, কে? স্যার, সেই চোখে আমি ম্যাডামকে দেখিনি। ও, স্যার, আমি এখানে শুধু কাজ করতে এসেছি। কফি। এটা কফি হয়েছে? হ্যাঁ, এটা কফি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে জোয়ান ছেলেটাকে দেখে? হারামজাদি, নতুন নতুন খেয়াল আসছে, মনে খই ফুটছে। কোথায় খেয়াল থাকে? ব্লাডি বেচ! এখন নাটক করতে হবে না, যাও কিচেনে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো। ঠাপ! তুমি কি দেখছো ওরম করে? শোনো, একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যদি এখানে কাজ করতে চাও তাহলে শুধু নিজের কাজের সঙ্গে সম্পর্ক রাখবে, আর কোনো দিকে তাকাবে না। স্যার। আজ থেকে কাজে লেগে যাও, আমি তোমাকে তোর ঘরটা দেখে দিচ্ছি। ওকে স্যার। আর স্যার স্যার করতে হবে না, ধাক্কা দাও। তোমার এই সময় আসা উচিত ছিল না। ওই দরিন্দা দেখে নিলে তোমায় প্রাণে মেরে ফেলবে। ওই কুকুরটা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আমি ওকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। আচ্ছা স্বপ্না, ওই বিশ্বনাথ কবে থেকে? বিয়ের আগে থেকে। অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরেও তোমার মা বাবা বিয়ে দিয়ে দিল? কি বলবো বিক্রম, আমার ভাগ্য বিশ্বনাথের থেকেও বেশি। বিশ্বনাথ আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। এর জন্য আমার বাবা আমার সাথে সাথে ওনার সমস্ত সম্পত্তিগুলো ওকে দিয়ে দিলেন। সত্যি স্বপ্না, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি তুমি যন্ত্রণায় আছো। যে লোকের সাথে 2 মিনিট কথা বলা মুশকিল, ওর সাথে তোমাকে জীবন কাটাতে হচ্ছে। কিন্তু বিক্রম, যতক্ষণ তুমি আমার সাথে আছো
আমি বড় থেকে বড় বিপদের সামনা হেসে করতে পারবো। আই লাভ ইউ বিক্রম। আমি তোমাকে খুবই ভালোবাসি। এখন একমাত্র তুমি আমার আশ্রয়। এ কি স্বপ্না, তুমি এসব কি করছো? বাড়ির চাকররা কিসের জন্য? এখানে কোনো চাকর নেই বিক্রম। বিশ্বনাথ সবাইকে তাড়িয়ে দিয়েছে। বাড়ির সমস্ত কাজগুলো আমাকে একাই করতে হয়। শেট, দাও আমি করে দিচ্ছি। না না, আরে ঠিক দাও না, আছে। আমি করে দিচ্ছি। আরে না। এখনো কাপড় ধোয়া হয়নি? করছি তো, এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি হয়ে যাবে। আর আমার যে কফি খাওয়ার সময়, তুমি জানো না আমি এই সময় কফি খাই? মাথা থেকে বেরিয়ে গেছে, তা তো বেরোবেই। সারাদিন খেয়ে যাচ্ছে, সালা চরিত্র একখানা মাইরি। দাও, আমি করে দিচ্ছি। বিক্রম, আমি বলেছিলাম না যে এইখানে কাজ করতে গেলে শুধু নিজের কাজের সঙ্গে সম্পর্ক রাখবে, আর কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখবে না? সম্পর্ক বাঁধাচ্ছ? হ্যাঁ, ঢুকে পড়েছে, সেদিকে গেছে মনে নেশার মতন। হ্যাঁ, আমি শুধু ম্যাডামকে সাহায্য করছিলাম। আচ্ছা আচ্ছা, না স্যার। গুড। এরপর যদি তোমাকে এরম কিছু করতে দেখি না, তাহলে শুধু তোমাকে চাকরি থেকে তাড়াবো না, এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো। স্যার আমি তুমি যাও এখান থেকে, আর কোনোদিন এরম ভুল করবে না। যাও। Bloody nympho. এরপর যদি তোমাকে এরম কিছু করতে দেখি না, তাহলে শুধু তোমাকে চাকরি থেকে তাড়াবো না, এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো। বিক্রম, চলো এখান থেকে। তোমার জিনিসপত্রগুলো তোলো আর বেরো এখান থেকে। আমিও দেখি তোমাকে কে কি করে। চলো এখান থেকে। আমার কথা শোনো বিক্রম। আমি আর কিছু শুনবো না, অনেক হয়েছে। আমি রোজ রোজ ওই কষায়ের হাত থেকে তোমার মাংস কাটা দেখতে পাচ্ছি না। আমরা দূরে কোথাও গিয়ে জীবনটাকে সার্থক করব। এখান থেকে এক্ষুনি বেরো, চলো। বিনা পয়সার? তোমার পয়সার দরকার না আমি। নিশ্চয়ই শুধু আমার তোমাকেই দরকার। কিন্তু এই প্রপার্টি বিজনেসগুলো যেটা তুমি দেখতে পাচ্ছ, এসব আমার মা বাবার দেওয়া। আর এসব আমি ওই ওই অমানুষের আনন্দের জন্য কোনোদিনও ছাড়তে পারবো না বিক্রম, কোনোদিনও ছাড়তে পারবো না। মা বাবা? এখন তোমার মা বাবা কোথায়? এই পরিস্থিতিতে আসতে পারছে না, সাহায্য করতে আসতে পারছে না ওরা? ওনারা আর কি করে আসবেন বিক্রম? তোমার মা বাবার মতো ওরাও এই পৃথিবীতে নেই। বিয়ের দিন 15 পরেই ওনার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। আমার পূর্ণ বিশ্বাস এই অ্যাক্সিডেন্টটা এই বিশ্বনাথের পরিকল্পনা। কিন্তু আমি কি করি, কাকে বলি, কার কাছে গিয়ে হাত জোড় করি বিক্রম, কার কাছে গিয়ে হাত জোড় করি? আই এম সরি।
না জেনে শুনে ওদের সম্পর্ক নিয়ে খুব আজে বাজে বলে ফেললাম। তোমায় দুঃখ দিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না। আই এম সরি। সত্যি বলি বিক্রম, আমি ওই দরিন্দর মৃত্যুর অপেক্ষা করছি, যাতে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারি। তরিন্দারা মরে না, তাদেরকে মেরে ফেলতে হয়। না বিক্রম, বিশ্বনাথকে মেরে কোনো লাভ নেই। ও এখন আমার সব কিছু ধোকা দিয়ে তার বোনের নামে ট্রান্সফার করে দিয়েছে। বোন? হ্যাঁ, ওর বোন অপর্ণা হোস্টেলে থাকে, কালকে ফিরছে।